একটা চিপস খাবো সেটাও আমাদেরকে দেখতে হয়, বিস্কুট খাবো সেটাও আমাদেরকে খুঁজে দেখতে হয়। হালাল ফুডের একটা দোকান হওয়াতে আমরা এখান থেকে তাজা মাছ মাংসগুলো পাচ্ছি। তাজা মাংস কিনতে গেলে হালাল পাওয়া যায় না, আবার এগুলোতে হালাল মাংস পাওয়া যায় তবে মেয়াদ থাকে না। হালাল ফুডের দোকানদার রয়েছেন, তারা এটা একটা ব্যবসার পাশাপাশি একটা সেবা বলে আমি মনে করি। দক্ষিণ কোরিয়ায় সবকিছু হাতের নাগালে পাওয়া গেলেও হালাল খাবারের জন্য খুঁজতে হয় হালাল মার্ট অথবা হালাল রেস্তোরাঁ। কোরিয়ার মার্টগুলিতে বা খোলা বাজারে কাঁচা বাজার সহ সামুদ্রিক মাছ পাওয়া গেলেও দেশীয় শাকসবজি আর মাংস কিনতে হয় হালাল ফুডের দোকান থেকে। এছাড়াও বাহিরে যে কোনো দোকান থেকে পণ্য কিনতে হলে ভালো করে দেখে শুনে কিনতে হয়, কারণ এদেশে খাবারের প্রতিটি পণ্যে হালাল হারামের প্রশ্ন থেকেই থাকে। কোরিয়ান খাবার আসলে অনেক ভালো এবং হেলদি, কিন্তু এটা আসলে আমাদের জন্য মুসলমান হিসেবে আসলে আমরা খাইতে পারি না। এদিকে অভিবাসী মুসলমানদের হাতে হালাল পণ্য পৌঁছে দেওয়াটা ব্যবসার পাশাপাশি একটি সেবা বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। উদ্যোক্তারা, হালাল ফুড ব্যবসায়ীরা, মুসলিম যারা রয়েছেন তাদের দ্বার প্রান্তে হালাল ফুড পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে। হালাল ফুডের একটা দোকান হওয়াতে আমরা এখান থেকে তাজা মাছ মাংসগুলো পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক উপকার। বাংলাদেশি দোকানে হালাল পণ্য পাওয়া গেলেও ক্রেতাদের অভিযোগের তীর দক্ষিণ কোরীয়, চীনা, পাকিস্তানিদের পরিচালিত ওয়ার্ল্ড মার্টের দিকে। এইসব মার্টে হালাল মাংস বিক্রি করলেও অনেক পুরনো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। তাজা মাংস কিনতে গেলে হালাল পাওয়া যায় না, আবার এগুলোতে হালাল মাংস পাওয়া যায় তবে মেয়াদ থাকে না। দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা বলছে দক্ষিণ কোরিয়ায় 300-ও বেশি হালাল রেস্তোরাঁর অনুমোদন রয়েছে, যার মধ্যে 186টি হালাল রেস্তোরাঁ রয়েছে রাজধানী সিউলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।